বর্তমান সময়ে পুরা সোশ্যাল মিডিয়া এখন বলে গেছে যে কেকের ভিডিও মানে সবাই কেক বানায় আর কেক খায়। আমি ভাবতেছি যে আজকে এত পরিমাণ কেকের ভিডিও দেখছি, তাই দেখে মন চাইতেছে যে একটু কেক খাই। তাই ভাবলাম একটা কেক বানাই, আর কেক বানাইতে যা দেখি বাসায় কিছুই নাই। তাই দেখলাম বাসার মধ্যে এরকম চকোফান আর ওরিও বিস্কুট ছিল, আর এরকম যে চকলেট ছিল। তাই আমি ভাবলাম যে এগুলা দিয়েই কেক বানানো যাক। এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি, কারণ এভাবে কখনো প্রথমে কেক বানাই নাই, আর এটাই ফার্স্ট টাইম আমি এই ভিডিওটা দেখছিলাম যে ইউটিউবে। তাই ভাবলাম যে এটা চলো ট্রাই করে দেখি কেমন হয়। সব কিছুই একটু ট্রাই করে দেখার দরকার আছে যে এটা কীরকম। তো আমি প্রথমে এই জায়গায় 2 টাইপের বিস্কুট নিয়েছি, কারণ 2 টাইপের বিস্কুটই বাসার মধ্যে ছিল। আর তোমরা চেষ্টা করবে এই জায়গায় ওরিও বিস্কুটটা রাখার জন্য, কারণ ওইটা দিলে বেশি মজা হয়, বুঝছো? ওইটা একদম চকলেটি ফ্লেভারের আছে। আর এই জায়গায় আমার কাছে ওই যে 2 রকমের বিস্কুট ছিল। তো আমি এই জায়গায় কী করছি, প্রথমে সব বিস্কুট থেকে আসে না ক্রিমগুলো আলাদা করে নিতেছি। আর এই যে দেখতেছে আমার এত ধৈর্য সহ্য নাই ভাই, আমি এগুলো আলাদা করতেছিলাম আর খাইতেছিলাম। এই যে দেখো কতগুলা ক্রিম বেরিয়েছে, আমি ক্রিম দিয়েও আরও ভরা ভরা খাইতেছিলাম। মানে এমনি খাইতে বেশি মজা লাগে। তো এই জায়গায় খাওয়া খাওয়ি শেষ কইরা এই যে এখন বিস্কুটগুলার আমি এরকম মাঝখান দিয়ে টুকরো টুকরো করে নিতেছি। এরা হইতাছে উদাই সময় পাস করার জন্য, টাইম পাস করার জন্য কাজ। এটা না কইরা তোমরা একবারে ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিতে পারো। আমি হুদাই এগুলার আবার টুকরা টুকরা করছি। তো এগুলাকে এখন আমি ব্লেন্ডার ঝাড়ি দিয়ে দিব গাইস। ব্লেন্ডার ঝাড়ি দিয়ে এখন আমি দেখো এখনও আবারও খাইতেছি এগুলা ব্লেন্ডার ছাড়ে না দিয়া, কি অভ্যাস এগুলা। তারপর এখন ব্লেন্ডার ছাড়ে দিয়ে এগুলাকে একবারে মিহিন করে নিব, মানে একটা পাউডার টাইপের করে নিব। আর একটা খেয়াল রাখবা যেন এই বিস্কুটের গায়ে ক্রিম না থাকে, বুঝছো? ক্রিম থাকার কারণে না একটু সমস্যা হইতে পারে। আমি প্রপারলি সব ক্রিমগুলো উঠাইতে পারি নাই, একটু একটু ছিল না, এই জন্য একটু মানে জমাট বেঁধে গেছে। তোমরা চেষ্টা করবা সব ক্রিমগুলো উঠা ফেলার জন্য। তো এই যে দেখো কত সুন্দর একটা হয়েছে। আমার তো মনে হইতেছে এরা কোকো পাউডারের মতো, একটা ঘ্রাণটাও পুরো ওরকম আসতেছিল। তো তারপরে যে আমি এটা চাকুতে একটু কাটাকাটি করতেছিলাম, কারণ এই যে একটু মানে আস্তে আস্তে হয়ে আসছিল, বুঝছো? তারপরে এই ব্যাটারটা গুলানোর জন্য আমি এই জায়গায় দেখি গরুর দুধ নেই, তারপর ফাঁকি দুধ নিয়ে নিছি, প্যাকেট দুধ। তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়া এখন এই দুধটা গুলা নিতেছি। এই দুধটা হইতেছে কি, এই দুধ দিয়া ওই বিস্কুটের যে গুঁড়াগুলো আছে ওইগুলারে এখন একটু পেস্টের মতো তৈরি করবো। এই যে দেখো। আর তোমরা এই জায়গায় চাইলে একটু চিনি দিতে পারো। চিনি চিনি পরিমাণটা একটু মনের মতো করে দিবা, যতটুকু পছন্দ ওরকম করে দিবা। আমি এই জায়গায় চিনি দিই নাই, কারণ আমার চিনি মনে হয়েছে যে লাগবো না, কিন্তু পরে খাওয়ার পর মনে হয়েছে একটু চিনি দিলে মনে হয় ভালোই হইতো। তারপরে এই জায়গায় আমি একটু একটু করে দিতেছিলাম। একবারে সবগুলা দুধ দিয়া দিবা না, কারণ সবগুলা দিলে বেশি ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো আমি আস্তে আস্তে দিতেছি। এই যে দেখো একদম পুরা সেম এরকম টাইপের হইব। তোমরা দেখলেই বুঝবা ঘনত্বটা কেমন হয়েছে। তারপরে একটু এটাকে আরো নাড়াচাড়া করবা। এখন এটা মানে কেকটা ফোলানোর জন্য বাসায় দেখি বেকিং পাউডারও নাই। তো সমস্যা নেই, ইনো তো আছেই। এটা আমি ভিডিওতে দেখছিলাম, ভিডিওতে দেখা তারপরে ইনোটা দিছি। এটা অল টাইম আমাদের বাসায় থাকে। তারপর এটাকে এখন এটার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো এটা আমি রাখুম, যেন এটা একটু মানে এটার মধ্যে যে যে দেখতেছো না দলা পাকানো ওইগুলা যেন খুলে যায়। তারপরে এই জায়গায় আমি একটা কাগজ নিয়ে নিছি, তারপরে এটার উপরে তিল দিয়ে মানে বাসায় যা ছিল ওইগুলা দিয়েই করছি। এরকম একটা বাটির মতো নিয়ে নিছি, এটাতে হচ্ছে গিয়ে টিফিনের বাটি, মানে ওই যে যেগুলা থাকে ওইগুলাই নিয়ে নিয়েছি। আমার কাছে কোনো সুন্দর কোনো নাই। এইগুলার ভিতরেও তোমরা বানাইতে পারবা, অথবা তোমাদের যেরকম ইচ্ছা ওরকম দিয়ে দিবা, বুঝছো? তারপরে এই যে ব্যাটারটা আছে না ডাইলা নিবা। দেখো এই পর্যায়ে অনেক বেশি সুন্দর লাগে, পুরো লাগে কি অনেক সুন্দর, মানে একটা কেমন ডিজাইনের মতো হয়েছিল। এই যে দেখো আমি তো ভাবতেছিলাম এরকমই মনে হয় হইব। তারপরে হচ্ছে আমি একটা
পুরা ইউজার যে কড়াই আছে ওই কড়াইটা নিয়ে নিছি। এটার মধ্যে কারণ 30 মিনিট পুরা জাল করতে হবে এটাকে, কারণ নয়তো কড়াই নিচটা পুড়ে যেতে পারে, এর জন্য আমি নিয়ে নিছি এই ইউজার কড়াইটা। এখন এটাকে 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এর দেখো পুরা 30 মিনিট কাটায় কাটায় হয়েছে, তারপরে যে আমি এটাকে উঠাইছি। দেখো আল্লাহ মাশাল্লাহ কতটা সুন্দর ফুলছে, আমি দেখা পুরো অবাক হয়ে গেছি। মানে ইনো দিয়া ওইটা সম্ভব, আমি কখনো বিশ্বাস করি নাই। মোবাইল দেখছি ইউটিউবে, তারপর এটা ট্রাই করলাম। তারপর এখন এই যে কাটাকাটি করতেছিলাম আল্লাহর নাম নিয়ে। আমি ভাবতেছিলাম মনে হয় নিজ যায় গেছে সব পুইরা টুইরা, কিন্তু না, পরে দেখি মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তোমরা উপরটা দেখো ভাই কতটা বেশি সুন্দর হয়েছে, মানে চকলেট টকলেট। তারপরে যে আমি যে ফান্ডেলো নিয়ে নিয়েছিলাম, আমি এটার উপরে চকলেট দেওয়ানোর জন্য একটা মিস্টেক করছে। আমি এই কেকটাকে মাঝখান দিয়ে 2 টুকরা করে নিলে মনে হয় বেশি আর একটু ভালো হতো। আমি কি করছি, 2 টুকরা না করে উপর দিয়ে মানে ক্রিমটা দিয়ে দিছি। এই যে দেখো নিচটা আমি ভাবছি কিনাতে মানে পুরা টুইরা গেছে। আমি 35 মিনিটের মতো রাখছিলাম, যেটা সত্যি কথা। তারপর দেখি না ভাই পুরে নাই, একদম স্পঞ্জি হয়েছে। আমি তোমাদের দেখাইতেছি এটা কতটা বেশি স্পঞ্জি আর নরম হয়েছে। যে দেখো দেখছো টিপ দিলে মানে আবারও এটা রিটার্ন স্পঞ্জ করে চলে আসতেছে এত বেশি। তারপর এই জায়গায় আমি 2টা ফান্ডেলও নিয়ে নিছি ভাই। ফান্ডেলোর মধ্যে আমি এখনও এতগুলা ফান্ডেলো খাওয়ার পরও এখনও একটা আই লাভ ইউ পাই নাই। আমি জানি না ওইগুলা কারা যারা এক আই লাভ ইউগুলা পায়, আমি একটাও পাই নাই। তারপর ভাবলাম এটা একটু ডিজাইন করা যাক। তারপর এই যে দেখো আমি এই জায়গায় একটু ওই যে মানে মোবাইলে দেখায় না উপর দিয়ে চকলেটগুলো পড়তেছে, আমি ওইভাবে চকলেটগুলো ঢালতেছিলাম। আমি যে কত কিছু করতেছিলাম আল্লাহ। তারপর এই যে চকলেটগুলো দিতেছে। আমি তোমরা কি করবা, এই কেকটা যে টাইমে বানাইবা না ওই টাইমে মাঝখান দিয়ে কেকটাকে একদম সমান করে 2 টুকরা করে নিবা। তারপর মাঝখানে কতগুলো এরকম চকলেটের গানাশের মতো দিয়ে দিবা, আর উপর দেওয়া কতগুলো দিবা। এটা দিলে খেতে বেশি মজা হয় বুঝছো। কিন্তু এই জায়গায় আমি কি করছি, উপর দিয়ে সব দিয়ে দিছি। থাক সমস্যা নেই, এমনি অনেক বেশি মজারই হয়েছে। বাট কেক তো কেকই, খাইতে ইচ্ছে করছে যেভাবেই বানানো যায়। কিন্তু আমি প্রথমে বিশ্বাস করি নাই ভাই চকলেট দেওয়া যে এত সুন্দর আর মজার একটা কেক বানানো যায়। তারপরে একটু ডেকোরেশনের জন্য সুন্দর করে আমি চকলেট দিতেছিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার ভিডিওটা কেমন লাগছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পেজটাকে ফলো করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।